নমস্কার বন্ধুরা, আজকে আমি বাসি ভাতের একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় আমাদের ভাতগুলো বেঁচে যায়, সেগুলো খেতে ভালো লাগে না। যদি এভাবে বানান তাহলে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছে বলে গাজরটা দিয়ে নুনটাও দিয়ে নিলাম। এবার এটাকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এখানে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু গাজরটাকেই নিয়েছি। এবার এই গাজরটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে বলে এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই সাদা তেলটাকেই একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। যখন এই তলাটা ভালো করে ভাজা হয়ে আসবে তখন এখানে আমি সামান্য পরিমাণে নুনটা এবার দিয়ে নিচ্ছি। এবারে যখন এই ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই ডিমটাকে একটা ভুজিয়ার মতন তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ভুজিয়াটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এবার আমার এটা রেডি হয়ে গেছে বলে ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেওয়ার পর একটা পেঁয়াজ আর 5-6টা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর রসুনটা আমাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার হালকা হালকা হয়ে ভাজা হয়ে গেছে বলে এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার এগুলোকেও যখন আরেকটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোটাকেও পেঁয়াজ আর লঙ্কার সাথে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে বাসি ভাতে ফ্রাইড রাইসটা বানাবেন। খেতে খুবই ভালো লাগে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে এবার আমি ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম। এই ডিমের ভুজিয়াটাকেও পেঁয়াজ গাজরের সাথে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে বলে আমার যে বাসি ভাতটা ছিল সেটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই ভাতটাকে আমি সবজিগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী সয়া সস, টমেটো সস আর সামান্য পরিমাণে চিলি সস দিয়ে নিয়েছি। এবার এই সসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 চামচ বাটার দিয়ে নিয়েছি। এই বাটারটাকেও ভাতের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লাগছে। আপনারা অবশ্যই ঘরে এইভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে নিচ্ছি। এবার এই নুন আর চিনিটাকে ভাতের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে বাসি ভাতের ফ্রাইড রাইসটা বানাবেন, যেটা খেতে খুবই ভালো লাগে। এবং আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এভাবেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে।